এসব থেকে রাত্রি 12টা, রাত্রি 12টা থেকে ফজর পর্যন্ত দুইটা ভাগ করে দিলাম, তোমরা সিদ্ধান্ত করো। সায়রা বলছে ঠিক আছে স্বামী, আমি আগে ভাগ নেব। বলছে হাজরা বলছে তুমি ছোট, ঠিক আছে না। আজকে দেখো রাত্রি 12টা পর্যন্ত সায়রা রাখলেন। সায়রার ঘর থেকে যখন রাত্রি 12টার পরে হাজরার ঘরে যায়, আল্লাহ মানুষের মনের বিচার কইনা করলেন। হয় আল্লাহ মানুষের মনের ভালো মন্দ জানে, কোন নারীটা মা হওয়ার যোগ্য আর কেউ মা হওয়ার যোগ্য না। কথাটা বুঝছেন মা? যার বাড়ির ধরো খাবার এনে দিন কামাই করি খায়, দিন মজুরি করি খায়, তারপরে তো আল্লাহ কাউকে সওয়াব দেয়, কি দেয় না? তারপরে বাচ্চা কাচ্চা মেলা। আর যার বিল্ডিং বালাখানা আছে, অঢেল টাকা, অনেক টাকা, এত চিকিৎসা পাতি করবেন কিন্তু বাচ্চা পায় না। তাহলে এও একটা ভাগ্যের খেলা। সঙ্গে সঙ্গে এই কথাটা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম যখন হাজরার ঘরে যায়, আল্লাহ পাক তাবারাকাল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, ইয়া মালাকাতি ইব্রাহিম, তুমি আর দেরি করো না, এই মুহূর্তে একটি সন্তান তুমি হাজরার ঘরে দাও। সেই রাত্রে আজকে দেখো হাজরার ঘরে সন্তানটা আসলেন। মা হাজরা গর্ভবতী হলো। 1 মাস, 2 মাস, 3 মাস যখন যায়, আস্তে আস্তে কথাটা কানাকানি হওয়া শুরু হলো। কি ভাই 1 মাসের মধ্যে কোনো সন্তানের কিছু বোঝা যায়? কি মা বোঝা যায়? হ্যাঁ না করবেন, বোঝা যায়? আজকে আমার মা আমাকে গর্ভে ধরছে, আমাকে জন্ম দিয়েছে। 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে কিছু বোঝা যায় না। এমন একটু নমুনা আর কি যায় না, আমি যদি মা হতে চলছি। আজকে যখন এইরকম করে এবার 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাসের মধ্যে পৌঁছে যায়, সবার কানাকানি হয়। এই জন্য বলছে 1 মাসের বেলা করবো জানি কি জানি, 2 মাসের বেলা করবো লোকের কানাকানি, 3 মাসের বেলা করবে রক্তে বাঁধে ঝোলা, 4 মাসের বেলা সন্তানের হয় হাড়ে মাংসে জোড়া, 5 মাসের বেলা সন্তানের পঞ্চভূল ফোটে, 6 মাসের বেলা সন্তান মায়ের গর্ভে ঘুরে উঠি বসে, 7 মাসের বেলা করবে সন্তান সাতবা খাবার চায়, 8 মাসের বেলা সন্তানের অষ্টবস্তু হয়, মানে সব অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়, 9 মাসের বেলা সন্তানের নবরঙ্গ স্থিতি, 10 মাস 10 দিন হয়ে গেলে বাচ্চাটা ভূমিষ্ঠ উৎপত্তি। এই জন্য 7 মাস গর্ভ বয়সকালে ওই নারীকে যা খাইতে চায় তাকে আনি খোয়া খায়, যাক যাক খাইতে চায়। যদি ওই আশার জিনিসগুলি তার স্বামী এনে ওই নারীটাকে না খোয়ায়, না খোয়াইলে ওই আশাটা পূরণ যদি না করে, কি হয় ভেলটা লাভের থেকে দেখবেন বাচ্চা কষ্ট হলে মুক্তি পড়ে। আমরা বুঝতে পেরেছি। ওই দেখো সবার মাঝে মাঝে পড়ছে, পরে মা হোক কেমন কেমন করিবে সারায়, ওই যে কিনে পাই নেতা বলে ওই মলাদ মাখি গিয়ে কি কুকুরো খোয়াইছে, এইগুলো ভালো থাকে।
তাই দেখো, এই দেখো আজকে এই জন্য ওই টাইমটায় মায়েরা যাক যাক খাইতে চায় এমন কোনো জিনিসের আবেদন করে না যেটা স্বামীর সাধ্যের বাইরে। যে জিনিসটা এবার দেখো খাবে খাইতে চাবেন, স্বামীর জন্য আনতে পারে সেই জিনিসটাই খাবে। আজকে এমন কোনো জিনিস এলা করলেন হরিণের মাংস আনি খাওয়াইলেন হয়, স্বামী সারা জীবন তপস্যা করতে শেষ পাবে না। আজকে এবার দেখো এই কথা বলার পরে হাজরা গর্ভবতী হইল গিয়া ইব্রাহিমকে আল্লাহ পাক বলেছে খুলিয়া, শোনে শোনে ওরে দোস্ত বলি তোমার ঠাই ওরে বিবি বাচ্চা নিয়ে সংসার করে খাইতে তোমায় পাঠাই নাই। তুমি এই মুহূর্তে আজকে দেখো আবার ইসলাম প্রচার করতে চলে যাও। তখন ইব্রাহিম চিন্তা করলো আমি তো ইসলাম প্রচার করতে যাব, দুইটা বিবি ঘরে আছে, কোন বেলা যে কাজিয়ে রাখে ঠিক নেই। দুইটা বিবির জন্য দুইখানা ঘর বেঁধে দিলেন, দুইটা বিবি সমান সমান করে কিছু খাবার দিলেন, এই জন্য দুইটা বিয়ে করতে পারবেন, কোনো বাধা নেই। গিয়া একটা বেলা যদি আনেন মদ্যত কাটি দিবেন ভাগ করিয়া। কি কথাটা ভুল হইল নাকি? ঠিক আছে না? যে কোনো জিনিস আনবেন একটা সাবান আনলে মাঝখানটা কাটিয়ে গিয়ে করতে গুয়ে করতে, তাহলে ইয়েরও মান ঠিক গুয়েরও মান ঠিক। আর যদি এবার দেখো ওই রকম না করতে পারেন তাহলে এই দুনিয়া একটা জাহান্নাম খাটতে হবে, মরার পরে আরো জাহান্নাম আছে। সঙ্গে সঙ্গে এই কথা বলে দুইজনাকে দুই ঘরের মধ্যে খাবার সুন্দর করে দিয়ে আজকে দেখো চলে যায়। যাওয়ার পরে ইব্রাহিম যখন চলে যায় দিন দিন গর্ভখানা বৃদ্ধি হচ্ছে, 1 মাস 2 মাস করতে করতে 5-6 মাস চলে গেল, 7 মাসই গর্ভ অবস্থায় এমন টাইমে কি ঘটনা করতেছে তাই শুনে লাইগাছে অন্তরে বাতাস লাইগাছে অন্তরে। কি বলছে?
যখন এবার স্বামী গেছে সফরে, দুই স্ত্রী ঘরে, সায়রা এখন চিন্তা করে কেমন হয়ে গেল। এখন তো স্বামী বেশি আরো ভালোবাসবে, যদি বাচ্চা বের করা যায় তাহলে বেশি ভালোবাসবে। মনে মনে খুব বুদ্ধি করতেছে কি করি যে ধ্বংস করে দেওয়া যায়। আস্তে আস্তে সায়রা যে হাজরাকে ডাকতেছে, গর্বই গর্বই তুমি কোথায়? সেই জামানা তো খাট পালঙ্গের বিছানা ছিল না, মাটির মধ্যে বিছানা করে সিদ্ধে শুয়ে আছে। তখন সায়রার কণ্ঠ শুনিয়া ওর মনে হিংসা নাই, কেনা নাই, সঙ্গে সঙ্গে বলছে কিরে সায়রা কেন ডাকছিস, কি হয়েছে বল? তখন বলতেছে ওকে বড় বুঝেন একটা কথা, আজকে কথাটা শুনলে রাগ হবি না তো? বলে না কেন রাগ হই, বল কি হয়েছে? বলে এই যে তোর গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা তো শুধু তোকে মা করে ডাকবে না, আমাকে তো মা করে ডাকবে। আমিও একজন নারী, তুমিও একজন নারী, এই সন্তানের মা তুমি হলে আমাকেও নিশ্চয় মা করে ডাকবে। বলে হ্যাঁ তো ডাকবে তো, আমি নিজেই মা হয়ে বলবো আমিও মা ও মা, তাহলে দুইজনকে মা করে ডাকবে। বলে হ্যাঁ এটা তো ভালো কথা। হ্যাঁ বড় বুঝেন আমি শুনেছি নারীরা যখন 7 মাস গর্ভবতী হয়, গর্ভে সন্তান আসে, তখন নাকি ওই নারীদের উপর দেওয়া দেবতার ছলনা হয়। বলে হ্যাঁ আমিও এটা শুনছি, এই দাদিদের কাছে নারীদের কাছে শুনছি। তাহলে কি হবে? বলে এর জন্য লোহা ব্যবহার করতে হয়, লোহা লোহা ব্যবহার করলে আর দেওয়া দেবতার ছলনা তোমার উপরে হবে না। বলে বাহ ভালো কথা তো, তাহলে বল কিভাবে ব্যবহার করা যাবে? বলে দেখে তুই যদি বলিস তাহলে আমি সেই ব্যবস্থা করি। এই কথা যখন বললেন, বলার পরে বলছে ঠিক আছে তুই কর, যেটা করলে ভালো হয়। এই কথা শুনিয়া সায়রা আস্তে আস্তে কামারের দোকানে গেলেন। কামারের দোকান, কামার ছিলেন তো দাও কুড়াল যা এগুলো বানায়, এই কামারের দোকান যে এত বড় বড় লম্বা করে একদম সুইয়ের মতো চিকন করে 3টে লোহা সুচ্চা বানাই গেলেন। নেওয়ার পরে এটা বাড়িতে এলেন, বাড়িতে নিয়ে আঘাতে পড়া দিয়ে এরকম করে বাতাস করতেছে। যখন বাতাস করে যখন লোহাটা পড়া যায় তখন তার রংটা কেমন হয়? হ্যাঁ লাল হয়ে যায়। তাই এই লোহাটা আজকে আস্তে করে এবার লাকড়া দিয়ে ধরে ওই হাজরার ঘরে গেল। হাজরার ঘরে যে আজকে হাজরা সিধে শুয়ে আছে, শুয়ে থাকা অবস্থায় সায়রা কি করলেন, দুষ্ট বুষ্ট নারী তো আজকে গর্ভবতী মায়ের কিন্তু শক্তি কম হয়। সঙ্গে সঙ্গে এবার দেখো বুকের মধ্যে বসলেন, বসার পরে কায়নাতে আর বাঁ হাতে পালা দিয়ে ধরলেন। ধরার পর ওই লোহার সুচ্ছেটা করে নিচ্ছে আর নাকের মধ্যে ভরাইয়ে দিচ্ছে। নাক দিয়ে যখন ভরাইয়ে দিচ্ছে, যেরকম গরম পানিতে গরম লোহা চুপবেলে ছান করে ওঠে না, ওইরকম করে ছান করে যাচ্ছে। যাওয়ার পরে যখন নাকের মধ্যে ভরাইয়ে দিল, দিয়ে দুই পাশের মাথা ধরে ভাজাইয়ে দিল। একটা নাকে দিল, দুইটা দুই কানে দিল। হাজরা ব্যথাতে আর থাকতে পারে না, পোড়ানিতে ঝালানিতে থাকতে পারে না, মাটিতে ডোর দিচ্ছে। সায়রা মনে মনে পায় এইবার ধন কেমন স্বামী তো ভালোবাসে, এতটা করে বালি নাকে দিচ্ছে, কেউ নাকে দিচ্ছে, ওই লোহা কেমন হবে? এই জন্য নাক কান ছিদ্র করতে গেলে কি দিয়ে ফোড়া? নাক কান হ্যাঁ বর্তমান যুগের সব বালি দেখছে।